আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি এখানে দুইটা আলু, গাজর একটা, টমেটো একটা, বেগুন একটা এবং কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি, একটা গাজর, বেগুনটা কাটিনি কারণ কালো হয়ে যাবে। মশলাগুলো সাজিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ ও তেল দিয়ে দিব, লাল করে ভেজে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো আমি বাটিতে পরিমাণ মতো সাজিয়ে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নেওয়ার পরে তরকারিগুলো ঢেলে দিব। এখানে আমি গাজর ও আলু ঢেলে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো গায়ে মাখো মাখো করে নিতে হবে। কালারটা হয়ে এসেছে খুব সুন্দর, আধা সিদ্ধও হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি পানি দিয়ে দিব। বলকটা উঠে এসেছে। বলকের পরে এখন আমি বেগুন ছেড়ে দিব। বেগুনটা নেড়ে চেড়ে দিব। বলকের পরে বেগুনটা কেটে দিলে বেগুনটা কালো রং হয় না, বেগুনটা দেখতেও খুব সুন্দর হয় এবং খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আমার বেগুনটা কালো হয়ে যায়নি। বেগুন গাজর সিদ্ধ হয়ে আসলে আমি টমেটো কুচিগুলো বিছিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে নিব। তরকারি সিদ্ধ হওয়ার পরে টমেটোটা দেব, কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর টমেটোর টক তরকারিটা সিদ্ধ হয় না তাড়াতাড়ি। আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিব একটু। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগছে। আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটো এখন দেওয়ার সময় হয়ে আসছে।
কারণ বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, গাজরটা একটু শক্ত হয়ে আছে। এখন আমি টমেটোটা বিছিয়ে দিব। কোচানো টমেটো আমার বিছানো হয়ে যাচ্ছে। এখন আমি নেড়ে চেড়ে উলটপালট করে দিব। টমেটো সিদ্ধ হয়ে আসলে কুচি করা ধনিয়া পাতাগুলো উপরে ছিটিয়ে দিব। তরকারির স্মেলটা খুব সুন্দর বের হচ্ছে। আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি তরকারিটা উলটপালট করে নিলাম। এখন আমি ধনিয়া পাতার কুচিগুলো তরকারির ওপর বিছিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে ঝোলটাও কমে আসবে। আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি ঢেলে নিব। এই যে বাটিতে আমার রান্না হয়ে গেছে তরকারি।